বন্ধুগণ, বাসিরাম ব্লগের শুরুতেই সমস্ত বন্ধুগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। ঢেউয়ের ছন্দে ছন্দে যে অতুলনীয় সৌন্দর্য সাগরের কিনারে শীতল ছায়ায় বসে যদি সমস্ত দিন এখানে বসে থাকা যায়, তবুও যেন আনন্দের ঝলক কখনো ম্রিয়মান হয়ে যায় না। ঢেউ মনে হয় যেন কোনো ইলেকট্রনিক্স মেশিনের মাধ্যমে প্রতিনিয়ত ইঞ্জিন চালু হয়ে আছে। প্রকৃতপক্ষে কিন্তু সেটা নয়। প্রকৃতির অপার সৌন্দর্য, প্রকৃতির আশীর্বাদে এ ঢেউ প্রতিনিয়ত সাগরের কিনারে এসে আশ্রয় পড়ছে এবং এই মুহূর্তে জোয়ারের জল সাগরের কিনারে এসে যেভাবে আশ্রয় আশ্রয় পড়ছে, মনে হচ্ছে সাগর সৈকতকে যেন ভেঙে চুরে চুরমার করে দেবে। কিন্তু সৈকত যেন একটা স্বাগত জানিয়ে তাদেরকে গ্রহণ করে চলেছে। সাগর যেমন তার অপরিসীম সৌন্দর্যকে ধরণীর বুকে সাজিয়ে রেখেছে, ঠিক তেমনি সাগর সৈকতও সাগরের এই অপরিসীম ঢেউ দূর থেকে দুরন্ত পর্যন্ত যে ভেঙে পড়ছে, অতুলনীয় অদ্ভুতভাবে চোখের সামনে ফুটে ফুটে উঠছে। সাগর এখানে আশীর্বাদ করে করে যাচ্ছে শীতল ছায়ায়। কিনারের গাছপালা সবকিছুই এখানে অতুলনীয়ভাবে চোখের সামনে ফুটে উঠছে এবং আনন্দের একটা লহর যেন হৃদয়ের মধ্যে বয়ে যাচ্ছে। সাগরের কিনারে আসলে পরেই এমন অতুলনীয় সৌন্দর্যের মধ্যে এমন অতুলনীয় ঢেউয়ের সমাহার চোখের সামনে যখন দেখা যায়, তখন হৃদয় যেন সেই ময়ূরের মতো নেচে ওঠে। স্নিগ্ধ শীতল ছায়ার মধ্যে সাগরের এই ঢেউগুলো প্রতিনিয়ত আছড়ে আছড়ে পড়ছে বহুদূর পর্যন্ত, যতদূর চোখ যায়। সাগর ছন্দের সাথে নেচে যাচ্ছে। তারই মধ্যে দ্রুতগামী বোটগুলি মুহূর্তের মধ্যে সাগরের বুক ছেড়ে ছুটে যাবে গভীর গহন সাগরের উদ্দেশ্যে। সাগর যেন অপেক্ষা করে আছে কখন তার বুক চিরে এগিয়ে যাবে এবং সাগর সাদরে গ্রহণ করবে এই সমস্ত দ্রুতগামী বোটগুলিকে। বহুদূর পর্যন্ত প্রসারিত হয়ে আছে এই সাগর। তার মধ্যে যে অপরিসীম সৌন্দর্য লুকানো আছে, মানুষ সেই সমস্ত সৌন্দর্য দেখবার জন্য কতই না দেশ দেশান্তর থেকে ছুটে আসে। দ্রুতগামী এই নৌকাখানা জল কেটে এই মুহূর্তে বেরিয়ে যাবে এবং সমস্ত ঢেউকে উপেক্ষা করে সে দ্রুত বেগে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। সাগরের জলরাশিকে
দুপাশে প্রসারিত করে যখন ছুটে যায়, এ সৌন্দর্য যেন অপরূপভাবে চোখের সামনে ধরা দেয়। সাগরকে উপেক্ষা করেই যেন দ্রুত বেগে এই বোটখানা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং মুহূর্তের মধ্যে সে চোখের অন্তরালে পৌঁছে যাবে বিশাল সাগরের মধ্যে। ছোট্ট এই জলযানটি একটা ক্ষুদ্র পরিসরের মধ্যে যেন দাঁড়িয়ে আছে এবং হাজার হাজার পর্যটকদের সাগর সৈকত থেকে গভীর সাগরের মধ্যে পৌঁছে দেওয়ার পর এই মুহূর্তে খানিকক্ষণ বিশ্রাম করবে, তারপর আবার চলে যাবে সেই পর্যটকদের নিয়ে আসবার জন্য। পর্যটকরাও আনন্দের সাথে যখন এই বোটে উঠে পড়বে, তাদের হৃদয়ের মধ্যেও যেন ঝঙ্কৃত হয়ে যাবে যে উত্তুঙ্গ সাগরের ঢেউয়ের মধ্যে দুর্দান্ত গতিতে চলমান এই বোটে কি দ্রুত গতিতে তা সেই বোটখানা সাগরের উপর থেকে ভেসে যাবে। আনন্দে তারা অধীর হয়ে উঠবে। তারা কেবলই তাকিয়ে থাকবে সামনের দিকে, যেখানে পড়ে আছে অপরিসীম সৌন্দর্যের ভাণ্ডার। বড় বড় নৌকাগুলি ঢেউয়ের ছন্দে ছন্দে যেন দুলে দুলে এগিয়ে যাবার চেষ্টা করছে। নির্দিষ্ট সময় পরে পর্যটকরা যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন তারাও গহন সাগরের উদ্দেশ্যে রওনা দেবে। কোনো কোনো পর্যটক মনের আনন্দে গভীর সাগরে স্নান পর্ব সম্পন্ন করছে। সাগরের সৌন্দর্যের সাথে তারাও যেন বিলীন হয়ে গেছে। তারা আনন্দের সাথে স্নান পর্ব সম্পন্ন করছে এবং দ্রুতগামী এই বোটেই হয়তো আবার তারা চলে যাবে সেই গহন সাগরের উদ্দেশ্যে। এই আনন্দময় স্থান পর্যটকরা কখনো বা স্নান করতে, কখনো বা এই সৌন্দর্যের মধ্যে বিলীন হয়ে যাবার জন্য ছুটে ছুটে আসেন। বনবীথিকার মধ্যেও যেন একটা অপরূপ সৌন্দর্য ছড়িয়ে আছে। লবণাক্ত জলের সংস্পর্শেই এই গাছগুলি এখানে বেড়ে উঠছে। যদি ফিরে যায় সেই সুদূর অতীতে, এমনই ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল এই সমস্ত স্থান। 1955 সালে প্রথম এখানে যখন সরকারিভাবে লোকজনকে এখানে এসে জমি জায়গা বন্টন করে দেয়, তারপর থেকেই ধীরে ধীরে মানুষ এখানে এসে বসতি স্থাপন করতে থাকে। আজ সেই সমস্ত মানুষ হ্যাভলক দ্বীপকে পরিপূর্ণভাবে সাজিয়ে নিয়েছে। হ্যাভলক দ্বীপ আজ স্বর্গরাজ্যে পরিণত হয়ে গেছে। তাই লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসেন সাগর সৈকতের এই প্রান্তে। তারা দেখে যায়
তারা অনুভব করে যায়, তারা হৃদয় দিয়ে যেন আকর্ষণ করে যায় এখানকার সৌন্দর্যকে। সৌন্দর্য এখানে পরিপূর্ণভাবে প্রকৃতি প্রদান করে রেখেছে, যা কিনা লোকচক্ষুর আড়ালে ছিল দীর্ঘ থেকে দীর্ঘতম সময়। তারপরেই যখন মানুষ জানতে পারল হ্যাবলক দ্বীপের এমন অতুলনীয় সৌন্দর্যের সম্ভার, তখনই তারা দূর দূরান্ত এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে ছুটে আসে হ্যাবলক দ্বীপের এমন অপরিসীম সৌন্দর্যের মধ্যে হারিয়ে যেতে। তারা অনুভবের চোখে দেখতে চায়, তারা কাছ থেকে স্পর্শ করে দেখতে চায় এখানকার অতুলনীয় সৌন্দর্যকে। প্রকৃতি যা কিনা উজাড় করে এখানে ঢেলে দিয়েছে, সৌন্দর্যের মধ্যে তারা হারিয়ে যেতে চায়। যে সৌন্দর্যের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের হাতে গড়া সৌন্দর্য, গাছগাছালি সবকিছুর মধ্যে যেন পড়ে রয়েছে এক নিবিড় সম্পর্ক। কিনারে বহুদূর পর্যন্ত নারকেল ভিথিকা এবং অন্যান্য যে সমস্ত গাছপালা এখানটাতে পরিপূর্ণভাবে রয়েছে, সব কিছুর মধ্যে যেন একটা আনন্দের ছোঁয়া লেগে আছে। পর্যটকরা এখানে এসেই এখানকার ছোট্ট এই ঘরে বিশ্রাম করতে থাকে। তারপরে নির্দিষ্ট সময়ের পরে দ্রুতগামী বোটের সাহায্যে তারা গভীর সাগরের উদ্দেশ্যে পাড়ি দেয় এবং নির্দিষ্ট গাইডের মাধ্যমে তারা গভীর থেকে গভীরতম সাগরের মধ্যে গিয়ে ঘুরে আসে এবং সাগরের অতুলনীয় সৌন্দর্যের মধ্যে যখন তারা হারিয়ে যায়, তারা কেবলই হৃদয়ের মধ্যে অনুভব করতে থাকে সৌন্দর্যের ভাণ্ডারকে। আকাশ যেমন তার সৌন্দর্যকে এখানে ছড়িয়ে রেখেছে, আকাশের মেঘপুঞ্জ যেমন সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে, ঠিক তেমনি সৈকতের সৌন্দর্যও এখানে যেন শতগুণ পরিপূর্ণতা লাভ করেছে। যানবাহন এখানে পর্যটকদের পৌঁছে দিয়ে যায় এবং তারপরেই পর্যটকরা মনের আনন্দে ছুটে আসে এই সাগর সৈকতে। সৈকতে শঙ্খ, ঝিনুক কত কিছুই না এখানে পড়ে থাকে। বিশাল সাগর সেগুলিকে যেন উপহার স্বরূপ পর্যটকদের নিবেদন করে যায়, তারাও সেগুলিকে কুড়িয়ে নিয়ে যায়। আনন্দের সাথে তারা সেগুলিকে যেন গ্রহণ করে চলে। কত রকম যে প্রাণী, কত রকম যে জলজ প্রাণী সাগরের মধ্যে প্রতিনিয়ত খেলা করে বেড়াচ্ছে, তার হদিশ হয়তো কেউই জানে না। এখানে আসলে পরেই এই সমস্ত সৌন্দর্যের ভাণ্ডারের মধ্যে যখন তারা হারিয়ে যায়, তারা নিজের চোখে সেই সমস্ত জলজ প্রাণীদের চোখের সামনে দেখতে পায় এবং আনন্দের সাথে তাদের সাথেও যেন খেলা করে বেড়ায়। সেই সাথে ছন্দময় ঢেউ প্রতিনিয়ত যেন স্বাগত জানিয়ে যায়, যেখানে কেবলই পড়ে আছে এক সৌন্দর্যের অতুলনীয় ভাণ্ডার, যে ভাণ্ডারের মধ্যে মানুষের হৃদয় হারিয়ে যেতে চায়। একের পর এক অক্সিজেন সিলিন্ডার ভরা মানুষ দ্রুতগামী এই বোটে উঠে যাচ্ছে। গহন সাগরে যে সমস্ত পর্যটকরা
ঘুরবার জন্য ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। তাদেরকে আবার ফিরিয়ে আনবার জন্য এবং নতুন পর্যটকদের গহন সমুদ্রের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এই সমস্ত অক্সিজেন সিলিন্ডার তারা বয়ে নিয়ে যাচ্ছে। পৃথিবীর অপরিসীম সৌন্দর্য যদি থাকে, হয়তো সাগর সৈকতের এই প্রান্তেই পড়ে আছে, যার মধ্যে মানুষের হৃদয় হারিয়ে যায়, মানুষের নয়ন জুড়িয়ে যায়, আনন্দের জন্য একটা ঝলক এখানে এসে শতগুণ বেড়ে যায়। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, শ্রদ্ধেয় বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে, সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।